হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অন্দিতা মুখার্জি। আমি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন বেলা 1টা বেজে গেছে আর আমি ডিউটির পর হঠাৎ শ্রবণ আমাকে বললো যে চল আইসক্রিম খাবি। তো আমিও চললাম ওর সাথে। যা রোদ আর গরম পড়েছে, আইসক্রিমটাই একটুখানি রিফ্রেশ করবে। তো আইসক্রিম খেয়ে দিয়ে চলে এলাম পিজিতে এসে লাঞ্চ করে নিলাম। তারপর আবার গিয়েছিলাম ক্লাস কমপ্লিট করে একটুখানি বাজারে গিয়েছিলাম। আমি এত বড় বড় আম দেখে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তারপরে এসে তো খুব ঘুমিয়ে গেছিলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচন্ড পরিমাণে ঘুমিয়েছি। আর তারপর ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম, ক্যান্টিনে যাবার জন্য রেডি হয়ে গেলাম। রেডি হয়ে একবার ক্যান্টিনে তো গিয়েছিলামই, তারপর একটা দোকানে গেলাম। হঠাৎ করে টোস্ট খেতে ইচ্ছা হয়েছে, তাই ভাবলাম প্রাণের কোন টোস্টটা নেবো। তো চলো তোমরা গেস করো তো কোনটা নিয়েছি। হ্যাঁ, ফাইনালি এই টোস্টটা আমি নিয়েছি। আর আজকে ক্যান্টিনে হয়েছিল রুটি আর কাবলি ছোলার তরকারি। তো সেগুলো খেয়ে মোটামুটি হাত ফাত ধুচ্ছি, তখনই গেল কারেন্টটা চলে। আর বাইরে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু আমাকে অনেক কিছু কাজ এখন করতে হবে, তাই ফাইনালি এই লাইটটা জ্বালিয়ে এখন কাজের মধ্যে বসে পড়েছি। কাজ বলতে কিছুই নয়, সকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছিলো, আর ঝড় বৃষ্টি হয়েছে বলে সেগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। এগুলো এখন গুছিয়ে নেবো, আর তার সাথে সাথে রাত্রেবেলা খাবার জন্য একটুখানি ভাতও বসিয়ে দেবো। ভাত বলতে সামা চালের ভাত, আমি যেটা খাই। যাই হোক, আগে এগুলো গুছিয়ে নিই, তারপরে আগে যে জিনিসপত্রগুলো যেখানে থাকে সেগুলো প্রপারলি সেখানে ভাঁজ করে রেখে দেবো। ইতিমধ্যে আমি ভাতটাও বসিয়ে দিয়ে চলে এসেছি। এগুলো ভাঁজ টাজ করে নিয়ে আর ড্রেসগুলো প্রপার ব্যাগের মধ্যে ফিক্স করবো। এটা হচ্ছে আমার ওয়ার্ডে নিয়ে যাওয়ার ব্যাগ। যাই হোক, দেখে খুব তোমাদের হাসি পাচ্ছে না ব্যাগটা? এই ব্যাগটা কিন্তু খুব ভালো, পোটলার মতো। দেখো এই সামনে যে একটা জিপের মতো আছে, ওই জিপটাকে আমি লক করে দিই, ব্যাস ব্যাগের মধ্যে একদম পুরো সব সেট থাকে। আর যখন পরে আসি তো জীবাণুগুলো বাইরে বেরোয় না, তো সেই জন্য এই ব্যাগটা দারুণ কিন্তু আমার কাজে দেয়। তো এখন ব্যাগ রেডি, এখন আমি যাবো রান্নাঘরে, একটুখানি দেখবো যে আমি সামা চালের যে ভাতটা বসিয়েছি সেটা কতদূর কি হয়েছে। হ্যাঁ, এই অন্ধকারের মধ্যে এইসব কাজ করতে হচ্ছে, কিছু করার নেই, কারেন্টটা এখন খুব পরিমাণে ভোগাচ্ছে। তো তারপর হাতের কাজগুলো সেরে নিলাম। আর এখন মোটামুটি 1:30 বাজে, আর এতক্ষণে কারেন্টটা এলো ফাইনালি। এবার আমি একটুখানি পড়তে বসবো। ভাগ্যিস আগে কাজগুলো সেরে রেখেছিলাম। তো এখন ফাইনালি কেসবুকটা নিয়ে বসবো। অনেক 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 কিছু বাকি আছে, সেগুলো সব পরপর আমাকে কমপ্লিট করতে হবে। তো এখন আমি সেগুলো পরপর কমপ্লিট করতে বসেছি। দেখা যাক, 10:30 অবধি তো করবোই, তারপরে ডিনার করব। চেষ্টা করি প্রত্যেক সময়ই যে 9:30 থেকে 10:30টার মধ্যে খেয়ে নেবো, বাট প্রত্যেক দিন আমি চেষ্টা করি, যতই চেষ্টা করি ঠিক 10টা 15 20 বাজবেই। মানে আমি ঠিকঠাক টাইমে আমি পারছি না রাতের মধ্যে খাবারটা খেয়ে নিতে। কিন্তু সবসময় তো 9টার মধ্যে খেয়ে নেওয়া উচিত, তাই না? তোমরা বলো তো, কি করলে আমি এটা করতে পারবো, একটু রেগুলারিটি মেনটেন করতে পারবো, তোমরা একটুখানি বলো তো। আর এখন ভালোই ঘুম পেয়েছে, চলো 10:30 বেজে গেছে। এখন আমি এগুলোকে গুছিয়ে নেবো, আর বিছানাটাও ভালো করে ক্লিন করে নেবো, যাতে খাওয়ার পর টান টান করে একটুখানি শুতে পারি। আমার আজকের দিনটা কেমন গেল তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করলাম। আর তোমরাও তোমাদের দিনগুলো কেমন কাটাচ্ছ, এই গরমের মধ্যে তোমাদের গরমটাকে কতটা পরিমাণে এনজয় করছে সেটা অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতো এখানেই মিনি ব্লগটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট